প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি 8.2 অনুশীলনের বাকি অঙ্কগুলো করার জন্য। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো লক্ষ্য করো, অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হবেই। তো আমরা দেখো 7 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। তো 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে কার মান? সমাধান। সমাধান কি দেওয়া আছে? cosec a equal to a by b। তাহলে আমরা যদি একটা ত্রিভুজের সাথে এখানে তুলনা করি, দেখো এটা যদি এ কোণ হয়, এটা বি ধরলাম, এটা সি, তাহলে cosec সমান কি জানি? সাইন সমান লম্ব বাই অতিভুজ। তাহলে cosec সমানের বিপরীত হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এইটা আর লম্ব হবে এইটা বি। তাহলে আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব। cosec সমান অতিভুজ বাই লম্ব বি। তাহলে আমাদের এইটার মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ এ বি সি সমকোণী হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি আমরা? এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এই সূত্রটা আমরা সকলেই জানি পিথাগোরাসের। তাহলে কার মান দেওয়া আছে? বা এ সির এ স্কোয়ার, আমাদের এ বির মান বের করতে হবে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, দেখো একবারে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? যে এ বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এ বির মান পেয়ে গেলাম, এটা কি? প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো তার মান চেয়েছে খালি ট্যান এর মান। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো ট্যান এ সমান, আমরা কি জানি? ট্যান এ সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি? বি, আর ভূমি কি? প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে অতএব ট্যান এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রমাণিত। এই জিনিসটা আমরা উপরে লিখতে পারি, নিচে লিখতে পারি। তাহলে কত সহজ এই অঙ্কটা আমরা করলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আবার 9 নম্বর অঙ্কটা এখন আমরা ঠিক ওই নিয়মে আমরা কি করব? দেখো দেয়া আছে কি tan থিটা সমান x বাই y। এখানে x এবং y সমান নয় হলে এইটার মান নির্ণয় করতে হবে।
তো আমরা ফার্স্টে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এখানে একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে সমাধান, কি আছে খেয়াল করো, দেওয়া আছে কি দেওয়া আছে, tan থিটা y, যেখানে x y সমান নাই। তাহলে tan থিটা সমান x বাই y। তাহলে কি জানি, tan থিটা লম্ব বাই ভূমি। লম্ব কি x, ভূমি কি y। তাহলে আমাদের এটার মান বের করতে হবে। ত্রিভুজ ABC সমকোণী হতে পিথাগোরাসের সূত্রের সাহায্যে কি লিখতে পারি আমরা, AB স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে বা AB স্কয়ার AC x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে A B সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে যেহেতু প্লাস মাইনাস প্রমাণে চাইনি, আর এটা যেহেতু আমরা দৈর্ঘ্য, এই কারণে হচ্ছে এটা প্লাস হবে। তাহলে আমরা এটা কি পেলাম যে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে কিন্তু এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের একটু তোমরা খেয়াল করো, এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এখন x sin থিটা প্লাস y cos থিটা বা x sin থিটা মাইনাস y cos থিটা। তাহলে খেয়াল করো, এখানে x থাকলো, sin থিটার সমান কি, লম্ব বাই অতিভুজ x স্কয়ার প্লাস y স্কয়ার। cos থিটা কি, ভূমি বাই অতিভুজ। এখানে কি x ও একই জিনিস, কি করলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ প্লাস কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এই মানগুলো বসিয়ে দিলাম। এখন দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে x স্কয়ার বাই রুট ওভার প্লাস y স্কয়ার, y গুণ করলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার। নিচেটাও তাই করলাম, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে হচ্ছে x স্কয়ার, না এটা আরেক লাইন একটু
করতে হবে। নিচে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার রুট ওভার এইটা আমরা পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা লসাগু করি, উপরে নিচে দেখো, উপরে লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন যদি এটাকে আমি উল্টিয়ে দিই, দেখো এখন এটাকে উল্টে দিই, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এখানে, এটা কাটা যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা আমাদের আনসার। এই অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো তোমরা খেয়াল করো যে এই অঙ্কটা আমি করছি। তো দেখো এখানে আমি লিখব এখানে cos theta মাইনাস sin theta সমান √2 sin theta, এটা তোমার দেওয়া আছে। আগে লেখা দরকার ছিল। এখন দেখো উভয় দিকে √2 দ্বারা গুণ করি, কি করলাম, উভয় পক্ষে 2 গুণ করি। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, cos theta মাইনাস √2 sin theta 2 sin। এখন দেখো এখানে √2 cos theta সমান এটা দিয়ে আছে, তাহলে আমরা এখন √2 sin theta সমান এটা দিয়ে আছে, তাহলে আমরা কি লিখবো, √2 cos theta মাইনাস √2 sin theta সমান এই মানটা বসাই, cos theta মাইনাস sin theta, আর এখানে থাকবে 2 sin theta, তাহলে √2 cos theta মাইনাস cos theta প্লাস sin theta। এখন শুধু এই cos theta এদিকে থাকবে, বাকিগুলো ওদিক নিয়ে যাবে। sin theta প্লাস cos theta মাইনাস sin theta
শুধু এদিকে কস রাখলাম, বাকিগুলো সমান সমানের ওদিকে নিয়ে গেলাম। তাহলে কি থাকছে দেখো, √2 cos থিটা sin থিটা প্লাস দুইটা থেকে একটা বাদ দিলাম। অতএব একে যদি সাজিয়ে লিখি, দেখানো হয়নি, সরি। হলো। শিক্ষার্থী বন্ধুরা, একটু তোমরা খেয়াল করো, শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা দেখো, খেয়াল করো, এটা দেয়া আছে, এইটার থেকে এটা দেখাতে হবে। তাহলে আমি এখানে লিখি, দেওয়া আছে tan থিটা sec থিটা x, তাহলে tan সমান কি sin থিটা বাই cos থিটা 1 বাই cos থিটা। তাহলে এখানে দেখো cos থিটা লসাগু sin থিটা প্লাস 1। একটা জিনিস খেয়াল করবা, এইখানে কিন্তু প্রমাণে x স্কয়ার দেয়া আছে। x স্কয়ার দেওয়ার কারণে এখানে কিন্তু আমাদের একটা স্কয়ার নিয়ে আসতে হবে। এর জন্য আমরা কি করব, উভয় দিকে বর্গ করব। তাহলে এখানে করলে এটা সাজিয়ে লিখি 1 প্লাস sin থিটা cos থিটা দিকে বর্গ করি। তাহলে এখানে কি হচ্ছে, 1 প্লাস sin থিটা, আর এটা হচ্ছে cos স্কয়ার থিটা x স্কয়ার। দেখো খেয়াল করো, এখানে আরেক লাইন করা যাবে, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার সমান 1 মাইনাস sin থিটা। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি পাশে করে দিচ্ছি। এটা সমান লেখা যায়, দেখো, বা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর এটাকে লেখা যায় 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin। কিভাবে লিখলাম, এটা সূত্র করলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো, এখান থেকে একটা যদি কাটা যায় তাহলে কি থাকছে, এখানে 1 প্লাস sin থিটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে 1 প্লাস sin থিটা একটা থাকলো, আর এখানে কি হচ্ছে 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু x স্কয়ার। এখন আমরা প্রমাণের সাথে মিল করার জন্য এখানে দেখো x স্কয়ার মাইনাস আছে, এর জন্য কি করব, বিয়োজন যোজন করব। তাহলে এটাকে যদি বিয়োজন যোজন করি, তাহলে 1 উপরেরটা
মাইনাস যদি নিই প্লাস হয়ে যাবে, আর এইটা যদি করি উপরেরটা প্লাস নিচেরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা কিন্তু এই সাইডের প্রমাণটা আমরা পেয়ে গেছি। এখন জাস্ট এখানে সাইন পেলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে 2 সাইন থিটা, আর এখানে সাইন সাইন 2 থাকছে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। অতএব সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা হচ্ছে শুড বা দেখানো হলো, তুমি বাংলা লিখলেও হবে। তো অঙ্কটা একটু তোমরা দেখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় অবশ্যই এই অঙ্কগুলো চেষ্টা করবে, এবং যখন স্কুল খুলবে তখন এই অঙ্কগুলো সাথে আরো কিছু অঙ্ক এই চ্যাপ্টারে উদাহরণে দিয়ে আছে, সেইগুলো সবগুলো বাড়ির কাজ করে তোমাদের শ্রেণী শিক্ষকের নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।